হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর বাংলা দাঁড়াও কবিতাটি পড়াবো। লেখক বা কবি হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়। এই দাঁড়াও কবিতা থেকে অনুশীলনীর প্রশ্ন করাবো। আগের ভিডিওটাতে আমি এই দাঁড়াও কবিতাটার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করেছি। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে দেখে নেবে। আজকে আমি অনুশীলনী থেকে প্রশ্নগুলো করাবো। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে ছেড়ে দেবে না বা স্কিপ করে করে দেখবে না। দেখো, প্রশ্নে আসা যাক। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। মত শব্দ ব্যবহার করা কখন? তোমার যুক্তির পক্ষে দুটি উদাহরণ দাও। উত্তর দেখো, মত শব্দটি কোনো ব্যক্তি, বস্তু, ভাব বা বিষয়ের সঙ্গে অপর কোনো ব্যক্তি, বস্তু, ভাব বা বিষয়ের মিল বোঝাতে ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে ব্যক্তির সঙ্গে মিল বোঝাতে মত শব্দকে ব্যবহার করা হয়, যেমন মেয়েটিকে ঠিক তার মায়ের মতো দেখতে। আর বস্তু, ভাব বা বিষয়ের সঙ্গে মত শব্দের ব্যবহার হয়, যেমন জলটা বরফের মতো ঠান্ডা। তারপর দেখো, কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলছেন কেন? উত্তরে দেখো, শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতায় কবি মানুষকে অসহায় পীড়িত মানুষের পাশে পাখির মতো সহজভাবে এসে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন। পাখি উড়লে কোনো হীনতা থাকে না। কবি চেয়েছেন মানুষ তার অন্তরকে অন্তরের মধ্যে দিয়ে মানুষের পাশে দাঁড়া। তারপর দেখো, মানুষই ফাঁদ পাচ্ছে। কবি একথা কেন বলেছেন? মানুষ শব্দের সঙ্গে হর্ষই ধ্বনি যোগ করেছেন কেন? তোমার কি মনে হয়? উত্তরটা দেখো, শিকারী যেমন ফাঁদ পেতে পশু পাখিকে বন্দি করে, তেমন মানুষও যেন গোপনে চতুরতার সঙ্গে অন্য মানুষকে বিপদে ফেলতে চাইছে। মান ও হুঁশের সমন্বয়ে মানুষ সমর্মী, কিন্তু হিংস্র বর্বরতায় সে অন্যের ক্ষতি করে। এটাই বোঝাতে মানুষ শব্দের সঙ্গে হর্ষই ধ্বনি ব্যবহার করা হয়েছে। তারপর দেখো, তোমার মতো মনে পড়ছে পঙ্কতিটির অন্তর্নিহিত অর্থগত। দেখো, শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতায় বর্তমান সামাজিক পরিবেশের মধ্যে দাঁড়িয়ে কবি গভীরভাবে মানবিকতার অভাবকে অনুভব করেছে। সেই মানুষকেই কবি তোমার মতো বলে চিহ্নিত করেছেন, অর্থাৎ যার মধ্যে ভালোবাসা, বিশ্বাস, দয়া, মায়া, মানবিক গুণগুলি রয়েছে। এখানে তোমার মতো বলতে প্রকৃত মানবিক মানুষের মতো বলেই কবি মনে করেছেন। তারপরে দেখো, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও, এই পঙ্কতিটির বিশেষত্ব কোথায়? শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতায় ব্যবহৃত ঊর্ধ্বাংশে এসে, এসে, ভেসে ও ভালোবেসে এই তিনটি শব্দের মধ্যে ধ্বনিগত সাদৃশ্য থাকায় পঙ্কতিটিতে অসাধারণ ছন্দ মাধুর্যের বিশেষত্ব যেমন সৃষ্টি হয়েছে, তেমনি মানুষের পাশে থেকে তাকে কোমলভাবে অনুভব করে ভালোবাসার মধ্যে দিয়ে কাছের করে নেওয়ার আবেদন টুকুও অপূর্ণভাবে ধরা পড়েছে। তারপর দেখো, মানুষ বড় কাঁদছে, কী কারণে কবি একথা বলেছেন? উত্তর দেখো, শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতার দুদিনে মানুষের অসহায়তা দেখে ব্যথিত কবি এই কথাটি বলেছেন। স্বার্থপর নিষ্ঠুর সমাজে মানুষেরা কেউ কারো বিপদে বা দুঃখে পাশে থাকে না বলে অসহায় মানুষেরা কেবল বৃথা চোখের জল ফেলছে। তাদের অশ্রুপাত
কাউকে বিচলিত করছে না। মানুষের এই অবক্ষয়ে কবি উদ্ধৃত কথাটি বলেছেন। এই প্রশ্নগুলো তোমরা দেখবে, খাতায় লিখে নেবে, মুখস্থ করবে। এখান থেকে অনেক প্রশ্ন আসে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে ছেড়ে দেবে না বা স্কিপ করে করে দেখবে না। এই কটাই প্রশ্ন তোমরা ভালো করে করবে আর মুখস্থ করে নেবে, পরীক্ষা এখান থেকে কমন পেয়ে যাবে। তারপর দেখো, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এই পংক্তিটি 3 বার ব্যবহার করার কারণ কি হতে পারে বলে তোমার মনে হয়? উত্তর দেখো, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা দাঁড়াও কবিতায় উদ্ধৃত অংশটি ব্যবহৃত হয়েছে। সমাজে অসহায় নিঃসঙ্গ মানুষের পাশে মানবতাবোধ সম্পন্ন মানুষকে এসে দাঁড়াতে হবে। কবি এই আবেদন তার কবিতায় প্রকাশ করেছেন। এই আবেদনকে আন্তরিক, জোরালো ও গভীরভাবে জানানোর জন্যই কবি এই পংক্তিটি 3 বার বিশেষভাবে ব্যবহার করেছেন। তারপর দেখো, কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন বলে তোমার মনে হয়? উত্তর দেখো, শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতায় কবি আজকের যান্ত্রিক সমাজের সমস্ত স্বার্থপর মানুষকেই সব রকমের স্বার্থবুদ্ধি ও হীনতা সরিয়ে অসহায় মানুষদের পাশে তথা সমগ্র মানব সমাজেরই পাশে এসে দাঁড়াতে অনুরোধ করেছেন। সকল মানুষই সকলের পাশে পরম নির্ভর হয়ে থাকুক, কবি এটা চেয়েছেন। এ কটাই ছিল তোমাদের এই কবিতাটার অনুশীলনীর প্রশ্ন। তোমরা খাতায় লিখে নেবে, প্রশ্নগুলো এখান থেকে কমন পেয়ে যাবে আর মুখস্থ করে নেবে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, এখানে আমার ভিডিওটা শেষ করলাম।